এপিসোড 7 এর শুরুতেই আমরা দেখতে পাই এখানে যখন অর্কিডের ওপর এই মনস্টারটা হামলা করেই দিচ্ছিল তখন সেখানে চলে আসে হচ্ছে ডংফ্যাং এবং ডংফ্যাং এসে সেই মনস্টারটাকে একদম এক নিমেষে কুপঘাত করে দেয়। এরপরে অর্কিড বলে তুমি এটা কি করলে, ওকে সুস্থ করতে হবে। এই কথা বলে অর্কিড হচ্ছে সেই মনস্টারটাকে সুস্থ করে দেয় এবং এখানে আমরা দেখতে পাই সেই ইভেল লেডিটাকে যে কিনা এই মনস্টারটাকে এত বড় মনস্টারে রূপান্তরিত করেছিল সে এখান থেকে উধাও হয়ে যায়। আর আমরা এখানে ডংফ্যাংকে দেখতে পাই সে অর্কিডকে বলে যে ও তোমাকে হার্ম করতে যাচ্ছিল, তুমি ওকে সেভ করলে কেন? কোনো একটা কারণে হয়তো ও এই কাজটা করেছে, বাট তার জন্য ওকে এভাবে মেরে ফেলতে হবে না। এই কথা বলে অর্কিড হচ্ছে ডংফ্যাংকে বলে যে তুমি এখান থেকে যাও, কারণ যে কোনো সময় লর্ডেরা চলে আসবে, আমি অন্যান্য ফেরিদেরকে লর্ডদেরকে ডাকতে পাঠিয়েছিলাম। তখন ডংফ্যাং যেতে যায় না, তারপরেও অর্কিডের ইনসিস্টে ডংফ্যাং এখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই সিয়াংজুকে সেখানে দৌড়াতে দৌড়াতে অর্কিডের কাছে আসে এবং তাকে ধরে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো অর্কিড, তোমার কোথাও লাগেনি তো? তখন অর্কিড তো এই জিনিসটা দেখে পুরাই অবাক। আর অন্যান্য লর্ড এখানে চলে আসছিল আর অর্কিডের প্রতি লর্ড সিয়াংজু তার ভালোবাসাটা তো দেখাতে পারবে না, এতে আবার সিয়াংজুর ভাই অর্কিডের ক্ষতি করতে পারে, এই জন্য তখন এখানে লর্ড লিওয়ানকে আমরা দেখতে পাই সে হচ্ছে অর্কিডকে জিজ্ঞেস করে যে আমরা দেখছিলাম যে মনস্টারটা অনেক বেশি পাওয়ারফুল, বাট তুমি একটা ছোট উইক পরি হয়ে কি করে এই মনস্টারটাকে কন্ট্রোল করলে? তোমার কাছে কি অন্য কোনো পাওয়ার আছে? তুমি অন্য কারো সাহায্য নিয়েছো? তখন আমরা দেখতে পাই অর্কিড বলে যে না। তারপরেও এদের বিশ্বাস হচ্ছিল না যে অর্কিডের মতো একটা উইক ফেইরি কি করে সে মনস্টারটাকে কন্ট্রোলে করলো। লর্ড লিওয়ানের মনে হচ্ছিল নিশ্চয় কোনো ইভেল স্পিরিট এখানে আসছে, আর এই জন্য লর্ড লিওয়ান করে কি ফেইরি ক্লানের পুরো চারপাশে একটা মায়াজাল বিছিয়ে দেয় যাতে কোনো ইভিল স্পিরিট এখান থেকে বের হয়ে যেতে না পারে, এবং এই কথা সে সিয়াংজু এবং রংহাওকে জানায়। এদিকে আমরা দেখতে পাই এই জন্য হচ্ছে সেই ইভিল লেডি ডাইলি এখান থেকে বের হতে পারছিল না, তখন তার পেছনে একজন হাত রাখে আর এখান থেকে সিন কাট হয়ে যায়। আমরা দেখতে পাই যে এই লোকটা আর কেউ না, মানে সেই মাস্ক পরা ইভিল ম্যানটা আর কেউ না, সেটা হচ্ছে সিয়াংজুর বেস্ট ফ্রেন্ড রংহাও এখানে ডাইলিকে বলে যে তুমি কি পাগল হয়ে গিয়েছো? এরপরে ডাইলি বলে অর্কিডকে ক্ষতি করতে গিয়ে নিজেও আঘাত পেয়েছে। সে যখন দেখায় এই আঘাতটা তখন রংহাও এই জিনিসটা দেখে রংহাও অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ডাইলিনের শরীরে যে আঘাতের চিহ্নটা ছিল সেটা হচ্ছে একটা হেল ফায়ারের আঘাত, আর হেল ফায়ার শুধুমাত্র এই 3 ওয়ার্ল্ডে একজনই কন্ট্রোল করতে পারে আর সেটা হচ্ছে ডংফ্যাং। এদিকে আমরা দেখতে পাই রাতের সিন যেখানে ডংফ্যাং হচ্ছে শানকে ডাকে এবং সে শানকে এখানে রাগ করে যে তুমি জানো যে অর্কিড আমার জন্য কতটা ইম্পর্টেন্ট, তারপরেও তুমি কিভাবে ওকে ওখানে একা রেখে যেতে পারলে? আমি যদি ঠিক সময় মতো না পৌঁছাতাম তাহলে কি তুমি ভাবতে পারছো যে অর্কিডের আজকে কি অবস্থা হতো? তখন শান বলে যে এরকম আর কোনোদিনও হবে না, সে অনেক বেশি দুঃখিত। আমরা এখানে দেখতে পাই অর্কিড আসে হচ্ছে ডংফ্যাং এর কাছে এবং সে এখানে এসে ডংফ্যাংকে বলে আজকে এই কাজটা কেন করলে? তুমি ওই মনস্টারটাকে মেরেছো, আর যেটা কিনা আমার কাজ ছিল, আর এটা এক ধরনের অন্যায়, তোমাকে সবার সামনে গিয়ে সত্যিটা বলতেই হবে, তাতে আমার এক্সামের চা হয় হোক। এই কথা বলে সে ডংফ্যাং এর হাত ধরে নিয়ে অরবিটাল হাউস থেকে বের হয়ে যাচ্ছিল। আর আমরা দেখতে পাচ্ছিলাম যে ডংফ্যাং এর কপালের সেই ফ্লাওয়ারটা হচ্ছে জ্বলে উঠছিল, এর মানেটা হচ্ছে অর্কিডের একটা অর্ডার ছিল যেটা কিনা ডংফ্যাংকে মানতেই হবে। আর এই সময় ডংফ্যাং বের হইলে তো অনেক বড় একটা কেলেঙ্কারি হয়ে যাবে, এই জন্য শান হচ্ছে ডংফ্যাংকে এসে বলে যে মাস্টার আপনি অর্কিডকে সকল সত্যিটা বলে দিন যে আপনি প্রথম থেকে অর্কিডকে হেল্প করছিলেন এই এক্সামে জেতানোর জন্য, যাতে অর্কিড খুশি হয়। ডংফ্যাং যে কিনা সারা জীবনে কাউকে কোনো কিছু এক্সপ্লেন করে নাই, সে কিনা এই লিটিল ফেরিটাকে এই জিনিসটা এক্সপ্লেন করবে। এক পর্যায়ে গিয়ে শানের ইনসিস্টে হচ্ছে ডংফ্যাং অর্কিডকে বলে যে আমি তোমাকে হেল্প করেছি যাতে তুমি খুশি হও এবং তুমি এই এক্সামে পাস করতে পারো। অর্কিড তখন ডংফ্যাংকে বলে তুমি আমাকে বাঁচানোর জন্য এসব কিছু করেছো, আমাকে পাস করানোর জন্য এবং আমাকে খুশি করার জন্য? ডংফ্যাং তখন হ্যাঁ বলে দেয়। এরপর অর্কিড বলে ও আচ্ছা ঠিক আছে, যদিও এটা অন্যায় হয়েছে। অর্কিডের মন অনেক বেশি খারাপ ছিল, সে চুপ করে বসেছিল। তখন ডংফ্যাং এসে বলে তোমাকে তো কখনোই আমি এরকম চুপ থাকতে দেখিনি, লিটিল ফেরি কি হয়েছে? তখন অর্কিড বলে তুমি একমাত্র লোক আমার মাস্টারের পরে যে কিনা আমার জন্য অনেক বেশি ভাবো, আমার অনেক বেশি খেয়াল করো এবং অসুস্থ হলে আমার দেখভাল করো। আমি এটাই ভাবছি যে তুমি এখন এখানে আছো, তোমার সঙ্গে আমি সময় কাটাচ্ছি, আমার অনেক বেশি ভালো লাগছে, বাট তুমি যখন এখান থেকে চলে যাবে তখন তো আমি আবার আগের মতো একা হয়ে যাব। তাই আমি বলি কি তুমি আমার সঙ্গে বেশি ভালো ব্যবহার করো না, কে নিয়ে এত বেশি ভেবো না। এই কথা বলে অর্কিড এখান থেকে ঘুমাতে চলে যায়। আমরা রাত্রে দেখতে পাই ডংফ্যাংকে সে বসেছিল আর এই ভালো থাকা ভালোবাসার কথা শুনে তার আগের কথা মনে পড়ে, ফ্ল্যাশব্যাকের কথা, যখন কিনা ডংফ্যাং একদমই ছোট ছিল এবং তার বাবা তার শরীর থেকে 7 টাইপের ইমোশন দূর করে দিয়েছিল যাতে ডংফ্যাং হচ্ছে এই পৃথিবীর উপরে রাজ করতে পারে, কারণ দুর্বলতাই হচ্ছে তার ইমোশন।
অপরদিকে আমরা রং হাউকে দেখতে পাই, সে আসে হচ্ছে সেই মায়াজালের শিল্ডের সামনে এবং সে এসে দেখে যেখানে সকল কিছু ঠিকঠাকই আছে এবং সে এটাও ভাবে এটা হচ্ছে ডোয়াংফ্যাং এরই কোনো একটা চাল এবং সে বের হয়ে এই জিনিসটাকে আবার আগের অবস্থানে রেখে দিয়েছে যাতে অন্য কেউ বুঝতে না পারে। সে এখানে এই ইভেল লেডি ডাইলিকে বলে তার মানে ডোয়াংফ্যাং অনেক আগে এখান থেকে বের হয়ে গিয়েছে এবং আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই সত্য। এরপরে আমরা দেখতে পাই সেই ইভেল লেডি ডাইলি বলে যে এটা কিভাবে সম্ভব, কারণ ডংফ্যাংকে তো চেরি লেডি তার সমস্ত পাওয়ার দিয়ে এই শিল্ডের ভেতর আটকে রেখেছিল। ডংফ্যাং যদিও ইমরাল, সে কোনোদিনই মরবে না, বাট তাকে যদি কেউ আবার পুনরায় অবস্থানে তার পাওয়ার ফিরিয়ে তার স্পিরিটটাকে ফিরিয়ে আনতে পারে এই দুনিয়াতে, সেটা লর্ড অফ শিশান, যে কিনা ডংফ্যাংকে ধ্বংসও করতে পারবে এবং ডংফ্যাংকে যদি চেরি লেডির এই মায়াজাল থেকে বের করে আনতে হয় তাহলেও সেটা লর্ড অফ শিশানই পারবে। এরপরে রংহাওয়ের মনে পড়ে যখন প্রতিটা লর্ড এখানে তাদের শক্তি ব্যবহার করছিল এই শিলটাকে ঠিক করার জন্য, তখন ভুল করে সিয়াংজুকে বাঁচাতে গিয়ে একটা ফেরি এই মায়াজালের ভেতর পড়ে গিয়েছিল। তার বুঝতে একটু বাকি থাকে না যে সেই ফেরিটাই হচ্ছে গড অফ শিশান। এখান থেকে সিন কাট করে আমাদেরকে দেখানো হয় অর্কিডকে। সে হচ্ছে ফেরিল্যান্ডের সেই বড় হাউসটাতে আসে যেখানে কিনা অন্যান্য ফেরিরাও আসছিল। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই অর্কিডকে, যে কিনা ফেরিল্যান্ডের সেই বড় ফেরি হাউসে আসে এবং এখানে অন্যান্য ফেরিরাও ছিল। এখানে অর্কিড আসছিল নিজের নামটাকে মুছে দিতে, কারণ যেহেতু সে অনেক দুর্বল ফেরি আর তাকে যেহেতু ডংফ্যাং সাহায্য করেছে এই জন্য সে নিজের নামটা উইথড্র করে নিতে যাচ্ছিল। বাট এখানে তো সে ডংফ্যাং এর নাম বলতো না, সে নিজেই কোনো একটা কজ দেখাতো। এবং আমরা দেখতে পাই ডাইলিয়ান এখানে অর্কিডকে জিজ্ঞাসা করে যে সে নিজের নাম কেন তুলতে চায়। তখন অর্কিড বলে আমি অনেক দুর্বল একটা ফেরি আর আমার মনে হয় না যে আমি এই পরীক্ষাতে পাস করার পরেও লর্ড সিয়াংজু এর হাউসে কাজ করার মতো অ্যাবিলিটি তার আছে, এইসব কথাই সে বলছিল। তখন আমরা দেখতে পাই ডাইলিয়ান হচ্ছে অর্কিডকে বোঝায় যে না, তুমি অনেক বেশি ভালো, তুমি অনেক বেশি কাইন্ড এবং তুমি যা করেছো নিজের যোগ্যতায় করেছো, তাই তোমার নাম উইথড্র করার কোনোই দরকার নেই আর তুমি এমনিতে অনেক বেশি ভালো। আমরা এখানে দেখতে পাই আরেকটা ফেরিকে বলে যে না ডাইলিয়ান তুমি তো ভুল বলছো, অর্কিড যেটা বলতে সেটাই ঠিক, ওর তো এরকম কোনো পাওয়ার নেই আর ও তো অনেক দুর্বল ফেরি। দেখতে পাই তখন চলে আসে হচ্ছে সিয়াংজু এবং লর্ড সিয়াংজু এসে অর্কিডকে বোঝায় যে দেখো অর্কিড, তুমি যেটা করেছো নিজের যোগ্যতাতে করেছো আর এই জিনিসটা তুমি ডিজার্ভ করো, তাই এইসব ব্যাপারে তোমাকে ভাবতে হবে না, নিজের নামও উইথড্র করতে হবে না। এই কথা বলে সে অর্কিডের অনেক বেশি তারিফ করে, অর্কিড অনেক বেশি খুশি হয়ে যায়। আমরা এখানে দেখতে পাই যে সিয়াংজু এর সেই স্পিরিচুয়াল জেটটা এখানে অর্কিডের হাতে, যেটা কিনা সিয়াংজু আগের দিন অর্কিডকে দিয়েছিল, এটা হচ্ছে অর্কিড সিয়াংজুকে দেখায় এবং আবার সে তার ব্যাগে রেখে দেয়। আর পাশ থেকে এই হিংসুটে পরীটা এই জিনিসটা দেখে নেয়। অর্কিড নাচতে নাচতে বন দিয়ে যাচ্ছিল, তখন হচ্ছে এই হিংসুটে পরীটা এটা ট্রিক্স করে অর্কিডের ব্যাগ থেকে চুরি করে নেয়। অর্কিড যখন বন দিয়ে যাচ্ছিল তখন তার সামনে আসে রংহাও এসে এখানে অর্কিডকে দাঁড়া করায় এবং বলে যে তুমি ফেরি অর্কিড না? তখন অর্কিড বলে যে হ্যাঁ। অর্কিডকে তখন বলে আমি শুনেছি তোমার নাকি একটা পাওয়ার আছে যার জন্য তুমি যে কোনো গাছকে জীবিত করে তুলতে পারো। রংহাও বলে যে আমার একটা গাছ আছে যেটা অনেক প্রিয়, বাট সেই গাছটা কিছুদিন ধরেই মৃতপ্রায় অবস্থা, তুমি কি ওটাকে ঠিক করে দিতে পারবে? অর্কিডের কাছে দেয় এবং অর্কিড তার পাওয়ারের মাধ্যমে এই জিনিসটাকে ঠিক করে দেয়। মূলত রংহাও এর মাঝে রেখেছিল হচ্ছে একটা ইভিল স্পিরিট, আর যদি অর্কিড সত্যি সত্যি লর্ড অফ শিশান হয়ে থাকে তাহলে তার পাওয়ারের কারণে যেহেতু সে ভালোর দিকে বেশি ফোকাস করছে এই জন্য গাছটা জীবিত হয়ে যাবে আর এর মাঝে যে ইভিল জিনিসটা রয়েছে সেটা মারা যাবে। অর্কিড লর্ড অফ শিশান না হতো তাহলে এই জিনিসটা অর্কিড ঠিক করতে পারতো না। মূলত এটা অর্কিডের জন্য পরীক্ষা ছিল যে সে লর্ড অফ শিশান নাকি। রাত্রের সিন আমরা দেখতে পাই যে রংহাও কেন এত খুশি হয়েছিল। রংহাওয়ের এই হাউসে আমরা দেখতে পাই সে রেখেছিল চেরি লেডিকে। মূলত চেরি লেডি ছিল হচ্ছে রংহাওয়ের মাস্টার, আর সেই 30,000 বছর আগে যুদ্ধে ডংফ্যাংকে হারাতে গিয়ে যেহেতু চেরি লেডি তার শরীরটাকে ধ্বংস করে দিয়েছিল এবং তার পুরো পাওয়ারটাকে বের করে দিয়েছিল, যার জন্য কিনা চেরি লেডির পুরো শরীরটা চিরনিদ্রায় চলে গিয়েছে। আর এখান থেকে একজনই চেরি লেডিকে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে পারে আর সেটা হচ্ছে লর্ড অফ শিশান। আর এখানে রংহাও বলে যে আপনাকে ঠিক করার রাস্তা আমি পেয়ে গিয়েছি মাস্টার। আর এখানেই 7th এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।